আবু জেহিল্লাই বড় লিডার বলে না আমি এই যুদ্ধে যাবো না। আবু লাহাব বলে আমি যাব না। উতবা ইবনে রবিয়া বলে আমি যাব না। কই কেন যাবি না? কই গেলেই তো মুহাম্মদের হাতে মরব, সুতরাং এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করব না। এই কথা শোনার পরে মিস্টার ইবলিশ, নাম কি? মিস্টার ইবলিশ কয় যে কোনো মূল্যে মক্কার বড় বড় লিডারদেরকে যুদ্ধের ময়দান আমাকে নিতে হবে। এবার ইবলিশ মক্কার একজন নেতা আছে যার নাম হলো সুরাকা ইবনে মালিক। নাম কি? সুরাকা ইবনে মালিকের সুরত ধরছে ইবলিশ শয়তান। সে তো যে কারো রূপ ধারণ, ইবলিশ শয়তান যেই কারো রূপ ধারণ করতে পারে। সুরাকা ইবনে মালিকের সুরত ধইরা মক্কার মানুষদেরকে আয়েশা বলতেছে, শোনো আমি হলাম তোমাদের নেতা সুরাকা ইবনে মালিক। আমি তোমাদেরকে ওয়াদা দিলাম যুদ্ধের ময়দানে আমি তোমাদেরকে নিয়ে যাব। আমি থাকবো সবার অগ্রভাগে। শুধু সবার অগ্রভাগে থাকবো না, যুদ্ধের পতাকা থাকবে আমার হাতে। ইবলিশ কইতাছে, ভালো করে খেয়াল করেন ইবলিশ কিভাবে ধোকা দেয়। দেখেন এই ইবলিশ শয়তান এখনো কিন্তু আমাদের গ্রামে আছে, আছে কি আছে না? ইবলিশ কিভাবে ধোকা দেয় ভালো করে খেয়াল করো মুসলমান যুবক বন্ধুরা আমার। ইবলিশ শয়তান সুরাকা ইবনে মালিকের সুরত ধরে বলে আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিব, আমি থাকবো সবার আগে। সুরাকা ইবনে মালিক এবার পতাকা নিয়ে আগে আগে যায় আর বলে মক্কার জনগণের আমি তোমাদের নেতা, আমি তোমাদের আগে থাকবো, পতাকা আমার হাতে দাও। যদি মুহাম্মাদের বাহিনী আক্রমণ করে সবার আগে আমি মোকাবেলা করব, সবার আগে আমি। আর আমি তো তোমাদের নেতা। আসলে কিন্তু সে সুরাকা ইবনে মালিক না, সে হলো ইবলিশ, সে হলো ইবলিশ। এবার আগে আগে পতাকা নিয়ে আসে, যুদ্ধের ময়দানে যায়। মক্কার বড় বড় নেতারা কয় যাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِنْكُمْ إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ। ইবলিশ শয়তান আয়েশা মানুষদেরকে উত্তেজিত করে আর বলে, শোনো আজকের যুদ্ধে তোমরাই বিজয় অর্জন করবা, তোমাদেরকে হারানোর মতো কোনো শক্তি এখন পৃথিবীতে নাই। এই কথা বলতেছে কে? ইবলিশ। আর আল্লাহ তাআলা বলতেছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। নবী হে আমার, আপনি যুদ্ধের ময়দানে যান। আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমি আল্লাহ আসমান থেকে আপনার জন্য 5000 ফেরেশতা পাঠায়া দিব। কয় হাজার? আল্লাহ তাআলা বলতেছে আমি আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, আপনি যুদ্ধে বিজয় অর্জন করবেন। আর ইবলিশ শয়তান কয় না, ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস। আরে শোনো, তোমরাই মুহাম্মাদের বাহিনীর উপরে বিজয় অর্জন করবা, মুহাম্মাদের বাহিনীকে তোমরা হারাইবা, তোমরাই এই যুদ্ধে জিতবা, তোমরাই বিজয় অর্জন করবা। সুতরাং তোমরা যুদ্ধে যাও, আমি তোমাদের সাথে আছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, ইবলিশ শয়তানের কথা সত্য নাকি আমার রবের কথা? জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। ইবলিশ শয়তান মক্কার কাফেরদেরকে কয় না, তোমাদেরকে হারানোর মতো কোনো ক্ষমতা কারো নাই। নাউজুবিল্লাহ। এবার দেখেন কি হয়। আবু জেহেল ইবলিশের কথা বিশ্বাস করে না, ভয় পায়, কারণ কাফেররা তো ভয়ই পাবে। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওরা মইরা গেলেই তো শেষ। কিন্তু মুমিন যদি মারা যায়, মুমিনের কোনো ভয় নাই, কারণ মুমিন মারা গেলেই তো জান্নাতে চলে যাবে। ঠিক কিনা বলে? মুমিনের আসল বাড়ি হলো জান্নাত। কথা কয় না? আসসিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত। আর আমাদের জন্য কবরটা হলো, জান্নাতটা হলো আমাদের জন্য আরামের জায়গা। ঠিক কিনা বলেন? কিন্তু কাফেররা তো মনে করে ওরা মারা গেলে ওদের সব শেষ হয়ে যাবে, কারণ ওদেরকে মরার পরেই ওদের উপর আযাব শুরু হয়ে যাবে। আর আমরা মৃত্যুবরণ করার সাথে সাথে হুর গিলমানরা আমাদের জন্য শরবত নিয়ে দাঁড়ায় থাকবে। ঠিক কিনা বলেন? সুন্দরী সুন্দরী হুরেরা আমাদের জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। সুন্দরী সুন্দরী হুরেরা, এই যুবক কোন মেয়ের পিছনে ঘোরো?
পিছনে ঘোরো, সারা রাত শুধু হোয়াটসঅ্যাপ ইমোতে কথা কও, আছে কি আছে না? সারা রাত বান্ধবীর লাগে কথা কয়। ওই বান্ধবী যদি 2 দিন দাঁত নামাজে হ্যার ধারে কাছেও যাইতে পারবা না, কথা কয় না? আর আল্লাহ তাআলা মুমিনের জন্য এমন জান্নাত বানায় রাখছে, সুবহানাল্লাহ, এমন জান্নাত আর এমন হুর বানায় রাখছে, ওই হুরেরা যদি একবার দুনিয়ার দিকে তাকায় হাসি দিত, আল্লাহ রাসূল বলেন হুরের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। এত সুন্দর হুর। আরে বাদাইমারা, এগুলা চিনোস না, দুনিয়ার পিছনে ঘুরতেছস, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলতেছে সাহাবীরা আমরা শহীদ হলে চলে যাব জান্নাতে, আর ওরা শহীদ হলে, ওরা মরলে যাবে জাহান্নামে, ঠিক কিনা বলেন? এবার ইবলিস শয়তান ওদেরকে উত্তেজিত করে। মক্কার বড় বড় লিডাররা কয় না, যুদ্ধে যাবো না। এবার মক্কার লিডারদের মধ্যে আর একটা বড় হারামি, ওর নাম হলো ওলীদ ইবনে মুগিরা। ওলীদ ইবনে মুগিরা আইসাকে আবু জেহেল তুমি কও যুদ্ধে যাবা কি যাবা না? আবু জেহেলকে ভাই মাপ চাই, আমি যাবো না, গেলেই মরে যাবো। ওলীদ ইবনে মুগিরা রাগ করে বলে তুমি যদি যুদ্ধে যাইতে ভয় পাও তাহলে একটা কাজ করো, তুমি তো পুরুষ। আমি পুরুষ মানে পুরুষ, তোমার কি বিশ্বাস হয় না আমি যে পুরুষ? ওলীদ ইবনে মুগিরা কয় না, তুমি যুদ্ধে যাইতে চাও না, পুরুষ মানুষ কখনো ভয় পায় না। আবু জেহেল কয় ভাই রে, এত কষ্ট করে টাকা পয়সা কামাইছি, চুরি বাটপারি কইরা, চুরি মানুষের সম্পদ আত্মসাৎ করছি, মরে গেলেই তো শেষ, এগুলো তো আমার কিছু খাইতে হইব, মরে গেলেই তো শেষ, আমি এই যুদ্ধে যাব না। ওলীদ ইবনে মুগিরা কয় যদি যুদ্ধে না যাইতে চাও তাহলে তোমার জন্য চুরি কিনা আনি, চুরি পইরা ঘরের ভিতরে বসে থাকো। এই কথা কর পরে আবু জেহেল উত্তেজিত হয়ে গেছে, না যুদ্ধে যাব। এবার মক্কার বড় বড় লিডাররা যুদ্ধের ময়দানে রওনা দিছে। ইবলিস শয়তান সুরাকা ইবনে মালিকের সুরত ধইরা পতাকা নিয়ে সবার আগে সবার যখন মক্কা থেকে বের হইছে, অর্ধেক পথে আসার পরে এবার ইবলিস শয়তান সবার সামনে থেকে পতাকা ফালায় দিছে দৌড়। কে কে? ইবলিস শয়তান পতাকা ফালায় দিছে দৌড়। পিছনের থেকে আবু জেহেল ইবলিস শয়তানের হাত ধরে কয় দোস্ত কই যাও? কয় আমারে ধরিস না। কয় কেন? কয় অবস্থা বেশি ভালো না। কয় তুমি তো আমাদেরকে উত্তেজিত কইরা বক্তব্য দিয়া যুদ্ধের ময়দানে নিয়ে আসলে, এখন তুমি পালায় যাও কেন? ইবলিস শয়তান কয় وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِنْكُمْ إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ। ইবলিস শয়তান কয় ভাই রে, আমি তো ইবলিস শয়তান, তোরা তো চিনোস না, আসলে তো আমি সুরাকা ইবনে মালিক। আমি তো সুরাকা ইবনে মালিকের সুরত ধরছি তোকে ধোকা দেওয়ানোর জন্য, কিন্তু ইন্নী আরা মা লা তারাউনা। আরে বেটা, আমি আকাশের দিকে তাকায়া যা দেখি তোরা তো দেখোস না, কারণ ইবলিস শয়তান সব দেখতে পায়, মানুষের রগে রগে ঢুকতে পারে। ইবলিস শয়তান সব কিছু দেখে কিন্তু মানুষ তো